৩ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রোকনুজ্জামান খান চপল। তখন পুকুর পাড়ে সেচ পাম্পের উপর থেকে তার মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। সে অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আদালতে মামলা দায়ের করেন চপলের দ্বিতীয় স্ত্রী শহীদা আক্তার রুমা। সেই মামলার তদন্তে মৃত্যুর এতদিন পর কবর থেকে চপলের লাশ তোলা হচ্ছে আদালতের নির্দেশে। ওই যে আমার বাড়ির সাথে যে ফিশারি, আমার স্বামীর ফিশারি আছে, ওটা আর কি মার সম্পত্তিতে ফিশারি করছে। করার পরে আমার স্বামী টাকা পয়সা হয়েছে, ব্যবসা বাণিজ্য করার পরে বাড়ি করছে। আর ওই জায়গাটা পরে এই জায়গাটা লেখকে চাইছে মার্কেট করবে। অনেকেই জানে, গ্রামের অনেকেই শুনছে, অনেকের সাথে আলাপ করছে। এই জায়গাটা লেখকে চাইছে, চাওয়ার পরে দুপুরবেলা আমার শাশুড়ি আমার কইছে, তোর জামাই এই দিঘিটার মধ্যে হাত দিবার না করবে, হাত দিলে আমার পুতরে যদি কই টাকার কাল্লাটা আগলা করে আলবো। যদি কই হাইরা মেয়ের বাড়ি গেছে গা রাত্রে, সন্ধ্যার দিকে আর কি বিকালবেলা গেছে, রাত্রে আমার স্বামীরে মারছে খুনি। বড় ভাই হইয়া কেমনে 3টা বাচ্চারে এতিম কইরা এই সামান্য টাকা পয়সা লেগে বয়রারে মারছে। কেমনে নিষ্ঠুরের মতন গার মুচড়ে ভেঙে মারছে। অনেক পরিকল্পনা করে মারছে, রক্তপাত করে নাই। কারণ যেমনে মারলে মানুষকে বোঝানি যাবো, দিনের পর দিন বিচার চাইছে, কিন্তু আমি কোথাও বিচার পাই নাই। আর যেদিন আব্বা বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেছে, এই দুঙ্গা সে ওখানে আসি, সে চিল্লান দেওয়াতে আমরা সবাই বাড়িতে বাইরে হয়ে গেছি। ওখানে গিয়ে দেখি সে ওখানে আসি। ওহন হ্যাঁ, এ দুঙ্গা যদি হ্যাঁ মনে কোনো কিছু থাকতো, পোস্টমর্টম করানির কথা কইতো, তো এই দুঙ্গা কিন্তু পোস্টমর্টম করা এলা। হ্যাঁ বলছে না এই কথা, 3 বছর পরে যাবতে পোস্টমর্টম করার কথা বলেছে। ফরেনসিক পরীক্ষার জন্য 7 মে দুপুরে পারিবারিক গোরস্থান থেকে চপলের লাশ উত্তোলন করা হয়। ঘটনা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের। গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানের উপস্থিতিতে চপলের লাশ উত্তোলন করেন মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত সিআইডি সদস্যরা। কোর্টে রিভিশন করা হয়, রিভিশনের পরে বিজ্ঞ আদালত লাশ উত্তোলনের জন্য লাশ উত্তোলন করবো ফরেনসিক করে মামলার মানে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আদেশ প্রদান করে। এই উপস্থিতিতে লাশের দিয়েছি ফরেনসিকের রিপোর্ট প্রাপ্তি সহকে মামলার ফলাফল বিজ্ঞ আদালতকে দেওয়া হবে। জানা গেছে 2022 সালের মার্চ মাসে বাড়ির পাশে পুকুরে সেচ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চপল মারা যান। ঘটনার কিছুদিন পর চপলের দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তার রুমা অভিযোগ করেন, তার স্বামী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে চপলের বড় ভাই বিপ্লব হাসান খান। বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন আরও কয়েকজন। এই অভিযোগে ময়মনসিংহ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেন সিআইডিকে। কোর্টের আদেশে আদিষ্ট হয়ে এসেছে এবং আমরা এখান থেকে লাশ উত্তোলন করলাম। এটা এখন পরবর্তী ধাপের জন্য হচ্ছে সিআইডি লাশ নিয়ে যাবে এবং আদালত যেভাবে নির্দেশনা দেবে পরবর্তীতে সেইভাবে হচ্ছে কার্যক্রম গ্রহণ করা হবে।